হ্যালো ফ্রেন্ডস, এখন নিয়ে এলাম নতুন একটা প্ল্যান। তো যেখানে 4টে বেডরুম থাকবে, একটা ড্রয়িং স্পেস থাকবে, একটা টয়লেট, কিচেন এবং একটা পূজা রুম থাকবে, এবং সামনে একটা বসার সিট দিয়ে একটা এন্ট্রান্সের জায়গা থাকবে সুন্দর। তো এরকম একটা প্ল্যান 1200 স্কোয়ার ফিটের মধ্যে। তো এই প্ল্যানটার সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, সমস্ত ডাইমেনশন বলে দেবো, সমস্ত ডোর উইন্ডোর পজিশন এবং বাড়িটি তৈরি করতে কত খরচ হবে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং এরকম প্ল্যান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখন আমি চলে যাই প্ল্যানে। প্ল্যানে আমি এসে, এটা প্লিন্থ এরিয়া। তো আমি প্রথমে এক্সটেরিয়ার ওয়ালগুলো টেনে নিয়েছি, এই সাইডটা 40 ফিট, এবং এবার কলামগুলো আমি ড্র করে নিয়েছি এই সাইডে 30 ফিট, 40 ফিট বাই 30 ফিটের প্ল্যান। তো এখানে কালার দিয়ে আমি কলাম পজিশনগুলো দেখিয়ে দিয়েছি। ঠিক তারপরেই চেয়ারটা ড্র করে দিয়েছি, এবং তারপরে ইন্টেরিয়ার ওয়ালগুলো ড্র করে দিয়েছি। ইন্টেরিয়ার ওয়ালে কিছু কিছু জায়গায় আমি ভয়েড রেখেছি, এই ভয়েড করা জায়গাগুলো ডোর বসবে। ঠিক তারপরেই আমি এন্ট্রান্সের জায়গায় বসার জন্য একটা জায়গা করেছি, এবং দুপাশে দুটো কলাম আছে। এবং এবার আমি ডোরের সুইংগুলো দেখিয়ে দিয়েছি, ডোরগুলো কিভাবে কোন দিকে খুলবে এই ডোর সুইংগুলো দেখিয়ে দিয়েছি। তারপরে আমি উইন্ডোর পজিশানে উইন্ডোগুলো বসিয়ে দিয়েছি, এই যে উইন্ডো, এগুলো উইন্ডো আছে উইন্ডো পজিশানে। টয়লেটে একটা কোমোড বসিয়েছি, এখানে একটা ফ্রিজ রেখেছি, এবং কিচেনের জায়গায় কিচেন কাউন্টার দিয়ে একটা সিঙ্ক এবং একটা ওভেন দিয়েছি। তারপরেই আমি ফার্নিচার লেআউটগুলো করে দিয়েছি। এই বেডরুমের বেড সাইড টেবিল, একটা ওয়ার্ড্রপ দিয়েছি। এই বেডরুমে একটা বেড সাইড টেবিল দিয়েছি। এই বেডরুমে একটা বেড সাইড টেবিল, এবং এই বেডরুমে একইভাবে একটা বেড আর একটা বেড সাইড টেবিল দিয়েছি। এবং এটা যেহেতু ড্রয়িং স্পেস করেছি, ড্রয়িং স্পেসে একটা টি টেবিল এবং একটি সোফা রেখেছি। এটা কিচেন এরিয়া। এই কিচেন এরিয়ায় আমি 6টা সিটের একটা ডাইনিং টেবিল রেখেছি। ঠিক আছে, এবার আমি এরিয়াটা যদি বলি, এরিয়াটা 1200 স্কোয়ার ফিট এরিয়া রয়েছে, 40 ফিট বাই 30 ফিট। তারপরেই আমি নামগুলো একটু লিখে দেই। এটা পূজা রুম, এটা বেডরুম, এটা টয়লেট, এটা কিচেন, ডাইনিং, এটা বেডরুম, এটা এন্ট্রান্স, এটা বেডরুম, এটা ড্রয়িং স্পেস। ঠিক আছে, তো এই হলো টোটাল প্ল্যান। আমি সমস্ত নামগুলো লিখে দিয়েছি। এবার আমি ডিটেল ডাইমেনশনে চলে যাব। তো এই বেডরুমটা হলো 12 ফিট বাই 11 ফিট। এই বেডরুমটা 12 ফিট বাই 11 ফিট। এখানে একটা পূজা রুম রয়েছে। এই পূজা রুমটা 10 ফিট বাই, এটা পূজা রুম রয়েছে 10 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চ রয়েছে। এবং এই বেডরুমটা, এটা 9 ফিট বাই 10 ফিট। এখানে একটা বেডরুম রয়েছে, এই বেডরুমটা রয়েছে 8 ফিট 4 বাই 10 ফিট। এখানে একটা বেডরুম রয়েছে, তো এই বেডরুমটা 9 ফিট 9 বাই 10, 8 ফিট 10। ঠিক আছে, এবং এই মাঝের এরিয়াটা যদি বলি, এই মাঝের এরিয়াটা একটু বলে দিই। 9 ফিট 3 ইঞ্চ, এদিকে এদিকে হবে 8 ফিট 2 ইঞ্চ। ঠিক আছে, তো এই হলো এরিয়া। এবং এদিকে কিচেন রুমটা যদি বলি, কিচেন রুমটা 8 ফিট 6, এবং এটা টয়লেট রয়েছে, টয়লেটটা হলো 5 ফিট 6, এবং এদিকে 5 ফিট 9। এবং কিচেনের লেংথটা যদি বলি 23 ফিট। ঠিক আছে, তো এই হলো ডিটেল ডাইমেনশন। এবং এই বাড়িটি তৈরি করতে, সমস্ত কলাম স্ট্রাকচার করে বাড়িটি তৈরি করতে, একতলা বাড়ির জন্য 18 to 20 lakhs মতো খরচ হবে। তো এরকম প্ল্যান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কিছু কোয়ারি থাকলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন।